আসসালামু আলাইকুম। লার্ন অন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আমরা সাধারণত বাংলা লেখার জন্য বা বাংলা পড়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি, তাই না? তারপরও আমরা কোনো কিছু ব্রাউজ করলে পারে ব্রাউজারের যে অপশনগুলো আসে সেগুলো আমরা বাংলায় পড়তে পারি না। অনেক সময় অনেক ইংলিশে বাংলা পড়তে পারি না, কিংবা অন্যান্য ভাষায় থাকে তারপরেও বাংলা পড়তে পারি না আমরা। মানে আমি বলতে চাচ্ছি, আপনি যে কোনো ভাষাকে বাংলায় পড়তে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মনে করেন আপনি কোনো একটা কারো জীবনী পড়ছেন, কিংবা কোনো একটা টপিকস পড়ছেন, বা কোনো একটা দেশ সম্পর্কে জানছেন। আপনি পড়তে পড়তে এমন একটা ওয়ার্ড বা এমন একটা লাইনের মানে পাচ্ছেন না, আপনার বাংলা জানা দরকার। আপনি সেটা কিভাবে করবেন? চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি ব্রাউজার হিসেবে আপনাদেরকে অলওয়েজ বলে থাকি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ক্রোম ব্রাউজার ওপেন করছি আমি, আপনারা করবেন। এবার আপনি সার্চ বক্সে লিখবেন, আপনি যেটা চান সেটা লিখবেন, যেটা চান আপনি। মনে ধরুন আমি ঢাকা সম্পর্কে জানতে চাই, তাই না? তো ঢাকা লিখলাম, আমি ইংলিশে ঢাকা লিখলাম, ঢাকা। ঢাকা লেখার পর আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর যে ওয়েবসাইটগুলো আসবে বা যে লেখাগুলো আসবে, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন ইংলিশে। আর যদি না পড়তে পারেন তাহলে আপনি কিভাবে বাংলায় ট্রান্সফার করবেন, এটা হলো মেন কথা। দেখুন এখানে লেখা আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তাই না? ধরুন আপনি এই ইংলিশের মানেটা পারবেন না, তাহলে আপনি কি করবেন? প্রথমে ঢাকার উপর একটা আঙ্গুল চেপে কিছুক্ষণ ওয়েট করুন। দেখুন সিলেক্ট হয়ে গেছে, তাই না? এবার দুই দিকে দুইটা বার আছে, দেখুন বাম দিকে একটা, ডান দিকে একটা। এবার আপনি ডান দিকের বারটাকে টেনে যতটুকু দরকার, ওই যে কমা পর্যন্ত, তাই না? এইটুকু জানি না ধরুন, কিংবা আপনি মনে করেন যে আপনি এশিয়া পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত নেবেন, হ্যাঁ সেটাও নিতে পারেন। ওকে, নেওয়ার পর দেখুন আমার সামনে কপি, শেয়ার, সিলেক্ট অল, আর ডান সাইডে তিনটা ডটস আসছে, তাই না? এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ট্রান্সলেট লেখা আছে, ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করার পর ওয়েট করবেন। দেখুন উপরে লেখা আছে ইংলিশ ডিটেক্টেড, মানে আমি যেটা সিলেক্ট করেছি সেটা ইংলিশে লেখা আছে, তাই না? এবার নিচে দেখুন লেখা আছে আবারও ইংলিশ, তাহলে ওই ইংলিশের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, আপনি সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ওকে, এবার এখান থেকে বেঙ্গলি বের করবেন। এখানে উপরেই বেঙ্গলি লেখা আছে, আমি ব্যবহার করেছিলাম তাই। আপনি নিচে আসবেন, দেখুন এখানে লেখা আছে বেঙ্গলি, বেঙ্গলিতে আপনি ক্লিক করবেন। এবার ওয়েট করবেন, দেখুন চলে আসছে ঢাকা বাংলাদেশের রাজধানী শহর, দক্ষিণ এশিয়ার মধ্যে হয়, তাই না? যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ইজ সাউদার্ন এশিয়া, তাই না? তাহলে ওইটুকুর মানে হলো এই বাংলা। আপনি এভাবে যে কোনো ইংলিশকে আপনি বাংলায় পড়তে পারবেন। ধরুন আপনি পড়তে পড়তে, ধরুন আমি একটা উইকিপিডিয়াতে প্রবেশ করছি, একটু ওয়েট করবেন প্লিজ। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, আপনার উপকার হবে এটুকু বলতে পারি। ধরুন আপনি এগুলো পড়ছেন, পড়তে পড়তে আপনি কি করবেন, যে দেখুন যে সবুজ লেখাগুলো আছে, এই সবুজ লেখাগুলো আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন না। দেখুন এসে এই দেখুন এখানে সিলেক্ট করতে পারবেন না, তাই না? তাহলে আপনি এগুলো সিলেক্ট করবেন কীভাবে? প্রশ্ন হলো আমি সবুজ লেখাগুলো সিলেক্ট করবো কেমন করে? ধরুন আমি মাইক্রোজোম এই সম্পর্কে জানতে চাইছি, তাই না? তাহলে আপনি এর বামে যে ওয়ার্ডটা আছে এর ওপর হাত দিয়ে থাকবেন, সরি আমার ওপর হাত হয়নি, এর ওপর হাত দিয়ে থাকবেন। দেখুন এটা সিলেক্ট হয়েছে, এবার আপনি এটা ওয়ার্ডটা সিলেক্ট করুন। এবার যেহেতু আমি এর মানে জানতে চাইনি, তাহলে এটাকে আপনি আবার কমিয়ে দেন। ওকে, এবার আপনি আবার সেই থ্রি ডটসে ক্লিক করুন, ট্রান্সলেটে যান, এবার ওয়েট করুন, দেখুন ক্ষুদ্র বিশ্ব। ওকে, এভাবে আপনি যে কোনো ইংলিশ শুধু না, যে কোনো ভাষাকে আপনি বাংলায় ট্রান্সফার করতে পারবেন। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।